গোগল হেই এখন মনে খেলছিল সেটাই হচ্ছে এই ভ্যাট করে পাত দিল কথা বলতেই হবে একটু দেখি ভাই এমনি ছবি তুলেছিস দাঁড়াবে দেখো রেডি সেটি গো গোগল রেডি সেটি গো ওই যে বাবা দিদি ভাই টাটা দেখো টাটা টাটা। নমস্কার, গোগল মনির পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, এটা আমার গোগলের গত বছরের জন্মদিনের ভিডিও করা ছিল, তাই তোমাদের কাছে শেয়ার করব বলেছিলাম, তাই যে শেয়ার করছি। তো এই সময় না গোগলকে মানে কি বলবো, খুবই মিস করি এই সময়টা। কারণ ওই সময় ও অনেক কথা মানে টুকিটাকি বলতে পারতো, আর হাসি খুশি অনেক মানে ভালো ছিল। জানি না হঠাৎ করে কি হয়ে গেছে, ও এতটা চুপচাপ হয়ে গেছে। কিন্তু চঞ্চল, প্রচণ্ড চঞ্চল আছে, মানে দুষ্টুমি করে কিন্তু কথা বলে না, ঠিকঠাক হাসে না, ডাকলেও সাড়া দেয় না। আগে যেরকম ডাকলে একটা হাসি দিত, সাড়া দিত, সবার কাছে যেত, সেটা কিন্তু ও করে না। তো যাই হোক, এই সময়টা আমরা বড় মায়ের মন্দিরে যাচ্ছিলাম। তা ভোরবেলায় উঠেছিলাম, ঘুম থেকে উঠেই দেখলে তো কি সুন্দর ছিল। আর ওর মুখটা মানে ঘুম থেকে উঠেছে বলে কোনো বেজার করা সেসব কিছু না, সবসময় ভালো থাকতো। তো খুব মজাও করেছিল, আমাদেরও খুব ভালো ছিল। আর সেদিনকে মানে মনে হচ্ছিল বলে পুজোটা দিতে গেছিলাম ওর জন্মদিনের দিনকেই। আর ফিরতে ফিরতে পুজো দিয়ে দেরি হয়ে গেছিলো, যে বাজারেও সেরকম কিছু ছিল না। কেক কেনার জন্য বাজারে নেমেছিলাম, তার সেই ফাঁকেই আর কি কেক কেনার পরেই একটা সবজির ভ্যান দেখতে পেয়েছিলাম, কিছুটা সবজি নিয়েছিলাম। আর ঘরে যা যা সবজি ছিল তাই দিয়ে একটু ভাজাভুজি করে দিয়েছিলাম। ওর ঠাম্মা মাছ দিয়েছিলো, আর ওর ঠাম্মা তো অসুস্থ ছিল, তাই রান্নাটা এরকম করতে পারিনি। তবে ওর দাদু ফুলকপির ঝোল রান্না করেছিলো, সেইটা দিয়েছিলাম। ওই দিয়েই সব কিছু আর কি ঘরে একটু পায়েসটা সন্ধ্যাবেলায় করে দিয়েছিলো ঠাম্মা, আর এইসব দিয়ে আর কি সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম। তাইও গোগল মানে সুন্দর মতো আর কি খাইয়ে টাইয়ে দিয়েছি। ওই অতবেলায় ওর খুব খিদে পেয়ে গেছিলো, ও নিজে নিজে খেতে চাইছিলো, সেই ভিডিওটা নেই করা। তবে ওই যে দাদাটা ও এনে দিয়েছিলো পাঁপড়, ওকে মুখে দিয়ে দিল যে ভাত, মানে সবাই মিলে এটা ওটা দিয়ে বেশ সুন্দর করে জন্মদিনটা সেবারে সাজিলাম, খুবই মজার ছিল। তাই মানে এগুলো মনে পড়ছিলো সেদিনকে খুব, ওর ঠাম্মার কথা। তাই তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করবো, তাই শেয়ার করে দিলাম। আর সন্ধ্যাবেলায় যে কেকও কাটা হয়েছিল। তো যাই হোক, সব কিছু তো গেল। আজকে সেরকম একটা ভিডিও কিছু করতে পারিনি, যেটুকু পেরেছি তাই তোমাদের কাছে তুলে ধরছি। কারণ আজকে মানে অনেক কাজ, আজকে কেন এই কটা দিন খুবই কাজের মধ্যে যাবে, কারণ বিয়েবাড়ির অনেক কাজ আছে। তাই আমি সময়টাকে একটু নষ্ট করিনি, অনেক সকালে উঠে যা যা মানে কাজ করে সেগুলোই করছি, ভিডিওর দিকে অত ধ্যান দিইনি। করতে করতে ভুলেই গেছি যে ভাত নরম হয়ে গেছে। কি বলবো, ভাতের উপরটাই করলাম। এবার আমি ভাতটা আর কি এই গামলার মধ্যে ঢেলে রাখবো, কারণ নাহলে নরম হয়ে যাবে। একবারে যেহেতু ভাতগুলো করি, তা ভাতের চা মানে গরমে ভাপে ভাপে আরও ভাতটা নরম হয়ে যাবে, তাই গামলায় ঢেলে রাখবো। আদর খেতে চলে এসেছে, ঘুম থেকে উঠে আদর খেতে চলে এসেছে। আমার কাকিমো তো হয়ে গেল, ভাত রান্না হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, আমার গোগল এখন উঠেছে, আদর খেতে উঠেছে। খুব ভালো, খুব ভালো ছেলে, গুড বয়। এরকম রোজ দিন করবে, ঠিক আছে? গুড বয়, আমার গুড বয়। কিচ্ছু বোঝে না, আর একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, একটু পরেই যুদ্ধ শুরু হয়ে যাবে, একটু পরেই যুদ্ধ শুরু হয়ে যাবে। উনি বাবালে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না এটা। হয়েছে হয়েছে হয়েছে, এবার নাবো, আর একটুখানি বাকি আছে, নাবো 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 নাবো। দেখি তো, দেখো, হাই করো সবাইকে, হাই হাই বলে দাও, হাই এমন করে হাই বলে দাও, হাই। সবাই কেমন আছো? আমি গুড বয় হয়ে গেছি, আজ আমার মাকে কাজ করতে দিয়েছি, বলো। সবাইকে হাই করো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে
তারপরে এই যে কাটিং করতে লেগেছে, তখন তো দেখলে গোগল উঠে পড়েছে। আর একটা ব্লাউজ, এইটার কথা যেটা বলছি, এইটার একটা ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম, সেটা ভালো লেগেছে বলে আবারও দুটো পিস দিয়েছে, সেটাই কাটিং একটা করেছি, আবার একটা করছি। একসঙ্গে কাটতে পারতাম লাইলিনটা, কিন্তু আমি কাটিনি, যেহেতু এই এলিট কাটটা না আমার কাছে একটু কঠিন কঠিন মনে হয়। কিন্তু আমার এইটাই কিন্তু প্রথমে শিখেছিলাম, আর এইটাই আমি পুরো সুন্দর মতো শিখেছিলাম। যেহেতু ওই যে এই এলিট কাটটা কি বেশি করা হয় না, তো অভ্যাস নেই, যার জন্য কি মানে এখন সেরকম আর ভাবে করতে পারি না, তার জন্য আলাদা আলাদাভাবে এটা কেটে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে এই যে ড্রয়িংটা করতে সুন্দর মতো একটা ইয়ে হয়, তাই করছি। তারপর তো আর একটা চুড়িদার বানিয়েছি কালকে, যে দেখিয়েছিলাম, সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, আমি কেটে নিই কতক্ষণে। তো দেখো কাটিং তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই যে লাইনিংটা কাপড়ে বসিয়ে নিচ্ছি। কি বলতো, এখন ওর বাবা বাজার করে আনিনি, তার জন্য আমি ভাবলাম কি কাজটা করেই নি যতটা করা যায়। গোগলকে খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, মেয়ে তো পড়তে গেছে। তো যাই হোক, সেলাইটা যতক্ষণ হয় করে নিই, বাবা আসলে তো আবার রান্না বান্না ওদিকে করতে গেলে আর কখন হবে জানি না। তবে ব্লাউজগুলো রেডি হলে যেদিনই হোক আর কি করব তোমাদের দেখাবো, আর যেদিন কি আজকের মধ্যেই আমাকে করতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।